আসসালামু আলাইকুম। বারবার ইসলাম ও বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি এবং কটূক্তিকারীদের সর্বোচ্চ মৃত্যুদণ্ড নিশ্চিতের দাবিতে বোচাগঞ্জ উপজেলার ইসলামপ্রিয় তৌহিদি জনতার উদ্যোগে আজ ১১ এপ্রিল শুক্রবার বাদ-জুম্মা শেতাবগঞ্জ স্কুল রোড মসজিদ হতে বিশাল বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। মোহাম্মদ আসাদ আলী, বোচাগঞ্জ দিনাজপুর প্রতিনিধির প্রতিবেদনে দেখুন বিস্তারিত। বিশ্বনবীকে নিয়ে কটূক্তি করবে আর আমাদের মতো মুসলমান ঘরে বসে আঙুল চুষবে, এটা হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আরে তারা তো আমাদের নবীকে নিয়ে কটূক্তি করে নাই, তারা আমাদের মতো মুসলমানের শরীরের মধ্যে আগুন জ্বালিয়ে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমাদের নবীর বিরুদ্ধে কথা বলতে আমরা চুপ করে থাকবো না। তার কারণ হলো, আপনি আমাকে নিয়ে কি বলবেন বলেন, আমরা কিচ্ছু বলবো না। আমার বাবাকে নিয়ে কি বলবেন বলেন, আমরা কিচ্ছু করবো না। কিন্তু আমার নবীকে নিয়ে যদি কথা বলা হয়, তোমার বিরুদ্ধে আল্লাহর তাওহীদ জনতা আন্দোলন। বারবার আমাদেরকে এখানে দাঁড়াতে হচ্ছে, ওলামায়ে কেরামের জিম্মাদের নিয়ে দাঁড়াতে হচ্ছে। এই দাঁড়ানোকে অনেকে কটূক্তি করতেছে। বারবার হুজুররা কেন রাস্তায় দাঁড়াচ্ছে আমরা কি বুঝতে পারছি না? ওলামায়ে কেরাম কেন দাঁড়াচ্ছে? ওলামায়ে কেরাম এই জাতির বিবেক, ওলামায়ে কেরাম এই জাতির অভিভাবক। ওলামায়ে কেরাম যদি না দাঁড়ায়, কেউ এই পথে দাঁড়াবে না ইনশাআল্লাহ। বিশেষ করে এই শেতাবগঞ্জ ইউনিয়ন এক হিন্দু বিধর্মী আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি করেছে। যদি কোনো ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি করে, তার একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড। সাল্লামের প্রেম, ভালোবাসা, মহব্বত আমাদের কলিজার আগুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত, ভালোবাসা আমাদের ঈমান। এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত আর ভালোবাসা আমাদের কলিজায় আঘাত করে। এই আমাদের শেতাবগঞ্জে বিভিন্ন দেশে তো শুনছি, বিভিন্ন জায়গায় শুনছি, আমাদের শেতাবগঞ্জের বিভিন্ন জায়গা থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে কটূক্তি এরা চক্রান্ত করে, ইচ্ছাকৃতভাবে বারবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে কটূক্তি করে মুসলমান আর ঈমানদারদের ধৈর্যের পরীক্ষা তারা নিতে যাচ্ছে। পর্যন্ত রাসূলের শানে আমরা নিজের জীবন বিলিয়ে দিব ইনশাআল্লাহ। আলটিমেটাম দিয়ে দিচ্ছি, আমরা পর্যন্ত আইনের প্রতি শ্রদ্ধা রাখি। আইনের কথা অনুযায়ী আইনের প্রতি শ্রদ্ধা রেখে আমরা শান্ত ছিলাম। এরপর থেকে যদি কেউ কটূক্তি করে, তাকে যদি মৃত্যুদণ্ড না দেওয়া হয়, তাহলে আমরা হাদিসের উপর আমল করবো ইনশাআল্লাহ। কারণ আমরা আমাদের পিতা মাতা, আমাদের সম্পদ, আমাদের সবকিছু থেকে আমাদের নবীকে ভালোবাসি। সব শেষ একটি কথা, যে কটূক্তিকারীদের ফাঁসি চাই।